ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। পর্দা কাঁপানো এই ঢালিউড কন্যার ছবি মানেই রোমান্টিক গল্প আর সিনেমা হলে নারী দর্শকের উপস্থিতি। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে শিশি স্নিগ্ধ নায়িকা শাবনূর পেয়েছেন ঢালিউডের রাজকুমারীর খেতাব। ঢালিউড যাত্রার শুরুটা শুভকর ছিল না শাবনূরের জন্য। খ্যাতনামা পরিচালক এহতেশামের চাঁদনি রাতে ছবির মাধ্যমে শাবনূরের অভিষেক ঘটলেও বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় ছবিটি। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে প্রয়াত নায়ক সালমান শাহর সাথে জুটিবদ্ধ হন তুমি আমার ছবিতে। আর এই ছবির ব্যবসায়িক সাফল্যই পাল্টে দেয় শাবনূরের ঢালিউড যাত্রার সব হিসাব নিকাশ। বাজে মেয়েরা ইউনিভার্সিটি ইডেনে পড়ে, হলে থাকে। তোমাকে চাই জীবন সংসার চাওয়া থেকে পাওয়া আনন্দ অশ্রু প্রভৃতি ছবির মাধ্যমে একটু একটু করে ঢালিউডের অপ্রতিদ্বন্দ্বী নায়িকা হিসেবে মেলে ধরতে শুরু করেন নিজেকে। সালমান শাহর মৃত্যুর পর কিছুটা ছন্দপতন ঘটলেও রিয়াজের সাথে জুটিবদ্ধ হয়ে আবারও হাঁটতে শুরু করেন নিজ গন্তব্যে। বিয়ের ফুল, ভালোবাসি তোমাকে, নারীর মন, কাজের মেয়ে, পৃথিবী তোমার আমার, মোল্লাওয়ারির বউ এই ছবিগুলো ছাড়াও শাবনূর রিয়াজ জুটির বক্স অফিস কাঁপানো অনেক ছবি রয়েছে। মান্না, ফেরদৌস ও শাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়েও শাবনূর দর্শকদের উপহার দিয়েছেন দর্শক নন্দিত বিভিন্ন চলচ্চিত্র। শাবনূরের ছবির ভেরিয়েশন অনেক এবং তার ক্যারেক্টারাইজেশনও অনেক বেশি স্ট্রং। সহজাত বাইবর্ন অ্যাক্টিং এর গুণ তার মধ্যে থাকায় ছবির ক্যারেক্টারকে একটা লাইফ ফিল দিয়েই পর্দায় অভিনয় করতেন শাবনূর। শাবনূরের ছবি আগাগোড়াই ছিল কমার্শিয়াল। পুরোদস্তুর নাচে গানে ড্রামায় ভরপুর কমার্শিয়াল ছবির পাশাপাশি সাহিত্যভিত্তিক বা অন্য রকমের যাই বলি না কেন কমার্শিয়াল ধারাতেও নির্মিত হয়েছে তার সকল ধরনের সিনেমা। রোমান্টিক বা রোমান্টিক ড্রামার কথা বললে শাবনূরের জুটি যাদের সাথে রয়েছে, যেমন সালমান শাহ, রিয়াজ, আমিন খান, অমিত হাসান, বাপ্পারাজ, ফেরদৌস, শাকিব খান, তাদের সাথে শাবনূরের ছবিগুলো রোমান্টিক ড্রামায় ভরপুর। সালমান শাহর সাথে 14টি ছবির মধ্যে রোমান্টিক ড্রামায় তোমাকে চাই, তুমি আমার, চাওয়া থেকে পাওয়া ছবিগুলো অসাধারণ। কেরিয়ারের শুরু থেকে দীর্ঘদিন জনপ্রিয়তার শীর্ষ মুকুট ছিল শাবনূরের মাথায়, যার নামেই সিনেমা চলতো বলা যেতে পারে। সেই শাবনূর সময়ের সঙ্গে আর তার সিনেমার কেরিয়ার থেকে সরে গেলেন। বাংলা সিনেমায় শুধু যে কেরিয়ারের হিসেবটাই এমন তা কিন্তু নয়। সেই কথায় নাম আছে এ যাবৎকালের বাংলাদেশের সিনেমার প্রায় সব নায়িকারা। পার্শ্ববর্তী দেশ বা আন্তর্জাতিক অঙ্গনেও একজন শিল্পী বয়সের সঙ্গে তার কাজও পরিণত হতে থাকে। আর আমাদের শিল্পীদের পথ চলাটা কোথায় যেন থেমে যায়। শাবনূর 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে তার কেরিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমাণ 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন শাবনূর। সম্প্রতি আরাফাত হোসাইনের রঙ্গনা সিনেমার প্রধান মুখও এই নায়িকা। রঙ্গনা ছবিটি নির্মিত হচ্ছে একটি থ্রিলার গল্পের উপর, যাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শাবনূরকে। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।